তো আমাদের এই রেস্টুরেন্ট সেগমেন্টে আমরা ফাইনাল জায়গায় পৌঁছে গেছি, মানে আজকে অনেকটাই রাত হয়ে গেছে, দাদার তাড়া আছে। তো সেই জন্য আজকে মোটামুটি লোয়ার থেকে একদম একটু আমাদের এগুলোর মধ্যে হায়ার রেস্টুরেন্ট হচ্ছে বং পিৎজা, ঠিক আছে? সেই বং পিৎজাতে চলে এসেছি। দাদা, বাইরে থেকে গেট আপটা কেমন লাগছে রেস্টুরেন্টটা? বাইরে থেকে মোটামুটি এগরা বাজারের মধ্যে স্ট্যান্ডার্ড তো লাগছেই, একদম। তারপর ভিতরে যাওয়ার পর আমরা বুঝতে পারবো যে ওর ইন্টেরিয়রটা কেমন, আচ্ছা, বা সিটিং কেমন। একদম। তো চলো ভেতরে যাই। আজকে দাদা এই যে আমার সঙ্গে কোলাবোরেশন হচ্ছে, মানে একটা যে আমরা একটা নতুন ধরনের প্রজেক্ট একটা নিচ্ছি, কাজ করছি, এই কাজটা সম্বন্ধে তোমার ধারণা কেমন, মানে কেমন লাগছে বলো এই কাজটা? দেখো, ধারণা কাজটা খুবই ভালো কাজ। এক তো যারা জানেন না গ্রামাঞ্চলে, ওনারা জানতে পারবেন কি কি জিনিস আছে। দেন সেকেন্ড, ওনারা কনফার্ম হয়ে যেতে পারবেন, সিওরিটি পেয়ে যাবেন যে আমরা এই আউটলেটে খেতে যাব। তার কারণ হচ্ছে আমি একজন শেফ, যেহেতু আমি ফুডের কোয়ালিটি, ফুডের পোর্শন, টেস্ট ওয়াইজ আমি জাজ করতে পারবো। তো ওনারা একটা ফাইনাল ফিডব্যাক পেয়ে যাবেন এই ভিডিও থেকে। 100% সিওরিটি পাবেন যে এখানে খেতে গেলে খাবার কোয়ালিটি ভালো পাবো। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। তো ওটার জন্য সুদীপ দাকে ফলো করে রাখতে হবে। সুদীপ দাকে এনি টাইমের জন্য মিস করা যাবে না, কেননা সুদীপ দার চ্যানেলেই আসবে ভালো ভালো কন্টেন্ট। হ্যাঁ, কন্টেন্টও আসবে, ফুডের ফিডব্যাকগুলোও আসবে ভালো ভালো। তো আপনারা ওই ভিডিও দেখেও আপনারা এসে চেক করতে পারেন ফুডের কোয়ালিটিটা, আর এনজয়ও করতে পারেন বন্ধু-বান্ধবের সঙ্গে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাদের যে এই কনসেপ্টটা, এটা আপনাদের কেমন লাগছে, নাকি দাদা? আজকের যে কনসেপ্টটা নিশ্চয়ই এটা অ্যাকচুয়ালি একটা ইউনিক কনসেপ্ট, এটা নতুন কনসেপ্ট, কেননা কোনো জায়গায় কোনো শেফ এসে ফিডব্যাক দেয় না একদম। তো আমি যেহেতু একটা 4 স্টার 5 স্টার রিসোর্ট থেকে এসেছি, আমি বর্তমানে কেরালায় পোস্টিং ছিলাম, গোয়া থেকে আমার কেরালা ট্রান্সফার হয়েছিল। তো কেরালা থেকে ডাইরেক্ট আমি সাডেনলি পুরো গ্রামাঞ্চলে চলে এসেছি। তো হয়তো ওখানকার মজা দিতে পারবো না, কিন্তু এখানকার হিসাবে এখানকার একটা ভালো ফিডব্যাক তুলে ধরবো, ভালো রেজাল্ট দিতে পারবো। ভালো কি খারাপ সেটা তুলে ধরা। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। তো চলে এসেছি আমরা। দাদা, এই হোটেলে বা রেস্টুরেন্টটার ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছ, একদম একটা কি বলো তো, যাকে বলে একটু অন্যরকম স্টাইল আর কি, উডেন সব কাঠের। হ্যাঁ, উডেন কনসেপ্টটা খুবই ভালো। বং পিজা নামটাও একটু ইউনিক, আর যেহেতু বাঙালি কনসেপ্ট, বাকি এখানকার খানা, মানে এখানকার যে খাবার দাবার সেটা কেমন হবে সেটা আমরা নির্ভর করবো পরে। সাজানো গোছানো হলে তো হবে না, খাবার দাবার কোয়ালিটি করে। বাকি আপনারা দেখে নিতেন পরে এর ইন্টেরিয়রটা কেমন। তো মোটামুটি চলে এসেছি আমরা বং পিৎজার কাউন্টারে। দাদা, ভিতরে ভাইবটা কেমন দেখলে এতক্ষণ? অ্যাম্বিয়েন্স তো খুবই ভালো। অ্যাকচুয়ালি এই অ্যাম্বিয়েন্সের মধ্যে একটা বাঙালি আনা আছে। আচ্ছা, নামের কারণ চারিদিকে দেখো দেওয়ালে কিন্তু একদম ওই যে আমাদের যে পুরানো দিনের সিনেমার যে চিত্রগুলো কিন্তু তুলে ধরা হয়েছে, ঠিক আছে? একদম। আর এই যে উডেন চেয়ারগুলো কেমন লাগলো বাবা? উডেন চেয়ারও খুব ভালো। দেন রাজা রাজা ফিল হয় না বসে? হ্যাঁ, তো এখানকার যে থিমগুলো আছে, যেমন আমরা বলি যে মাছে ভাতে বাঙালি, তো কিছু কিছু কনসেপ্ট, কিছু কিছু পেন্টও ওই হিসাবে করা আছে। দেন এখানকার যে খাবার যেটা সার্ভিস করছেন এরা, যে প্লেটে কাঁসার প্লেট যেটা বলে, সেটা বাঙালি। হ্যাঁ, তো আমি এটা দেখেছি। আমি জানি না যে আমাদের প্লেটটা কিভাবে কি হবে সেটা জানি না, বাট এটা আমি দেখলাম, তাই জন্য এটা আমি এখন বলে দিলাম। তো জিজ্ঞাসা করি কি কি পাওয়া যাবে স্পেশালিটি। বং পিৎজা মানে কি শুধু পিৎজাটাই পাওয়া যায় নাকি আর কি পাওয়া যায়? না স্যার, অ্যাকচুয়ালি পিৎজাটা আমাদের ফেমাস ডিশ। আচ্ছা, বাট পিৎজা ছাড়াও আমাদের তন্দুর, চাইনিজ এসব ডিশেসও আছে। আচ্ছা। বাট পিৎজার মধ্যে আমাদের ডিলিশিয়াস ডিশ হচ্ছে হট অ্যান্ড স্পাইসি চিকেন পিৎজা আছে, আর ভেজে আমেরিকান হিট পিৎজা আছে। আর যদি আপনি সাইড ডিশ কিছু পপকর্ন স্টার্টার টাইপের নিতে চান, তাহলে ফ্রাইড চিকেন নিতে পারেন, পিওর লেগ পিস থাকে কেএফসি স্টাইল। আচ্ছা, এছাড়া তন্দুরি আইটেমে। আচ্ছা, ওই কেএফসিটা নিয়ে আসছেন কেন? আমাদের নিজস্ব কিছু থাকবে না যে আমাদের বং পিৎজা স্টাইলের লেগ পিস থাকবে নাকি দাদা? নিশ্চয়ই নিশ্চয়ই, কেননা বং পিৎজা একটা ব্র্যান্ড। একদম। তো হ্যাঁ, আর আমি যে আমাদের পিৎজাটা অ্যাকচুয়ালি ফেমাস জিনিস। আচ্ছা। আর এছাড়া আমরা গেস্ট রেকমেন্ডেডের পরে আমরা তন্দুরি আইটেমে, আমাদের কাবাব তো অল টাইম রেডি থাকে। তাছাড়া আমাদের গেস্ট রেকমেন্ডেডের পরে আমরা তন্দুরি পমফ্রেট নিউ লঞ্চ করেছি। আর এছাড়া আমাদের নিউ ডিলিশিয়াস ডিশেস ডেলি আমাদের থাকে। আচ্ছা, মানে পার ডে আমরা চেষ্টা করি যে নিউ কিছু ডিশেস তৈরি করার জন্য, গেস্টকে নিউ কিছু দেওয়ার জন্য। তো আপনারা আজকে এসছেন, আমাদের খুব ভালো লাগছে। আমি চেষ্টা করবো আপনাদেরকে নতুন নতুন ডিশ খাওয়ানোর জন্য, আপনারা খেয়ে যাতে খুশি পান। মানে গেস্ট সাজেশন হিসাবে ওখানে ডিশ তৈরি হয়। আর মেনলি যারা খেতে চান এজ এ মাল্টি কুইজিন প্রপার্টি, মাল্টি কুইজিন একটা রেস্টুরেন্ট ক্যাফে মডেলে আছে,
তো আপনারাও এসে এখানে ভিজিট করতে পারেন, এখানকার যে ফুড ওটা টেস্ট করে না, আপনারা সেটা তো তুমি খাওয়ার পরে ফুড টেস্ট করে হ্যাঁ বলবে। সেটা তো নিশ্চয়ই বলবো, তবে কেন এখানে একটা বাঙালিয়ানা ভাব আছে আচ্ছা নিশ্চয়। তো তার জন্য যেহেতু আমি এখানে থাকি না, ইন্ডিয়ার মধ্যে থাকি, বাট আমি আলাদা স্টেটে থাকি, তো সেখান থেকে এখানে এসে মেনলি তো এত ডেভেলপ হয়ে গেছে জায়গা, তার মধ্যে অনেক কিছু রেস্টুরেন্টও খুলে গেছে, যার কারণে একটা নিজের একটা মনের মধ্যে একটা আগ্রহ থাকে কি গিয়ে খাই। না, একটু আমাদের গর্বও লাগে যে আমরা এই লোকাল হয়ে আমাদের লোকালে মানে এগরাতেও এরকম একটা রেস্টুরেন্ট হয়েছে। আচ্ছা তাহলে কথা না বাড়িয়ে আমরা অর্ডারটা দিয়ে দিই নাকি দাদা? নিশ্চয়ই নিশ্চয়ই। তো যেটা তোমাদের মানে পিৎজাতে যেটা তোমাদের মানে পাবলিক ডিমান্ডেড এবং সিগনেচার ডিশ যেটা, সেইটা আমাদের জন্য রেডি করো। আমরা হট অ্যান্ড স্পাইসি চিকেন পিৎজা একটা করে দিচ্ছি, আচ্ছা আর ভেজে আমাদের আমেরিকান হেড পিৎজা, আচ্ছা আর তন্দুরি আইটেম যেটা আমরা নতুন লঞ্চ করেছি তন্দুরি ফ্রম ফিট, আচ্ছা ওটা একটা আমরা করে দিচ্ছি বর্তমানে। আচ্ছা তাহলে দাদা খাওয়া দাওয়া তো অর্ডার দেওয়া হয়ে গেল, বসি খাওয়ার অপেক্ষা করি। কতক্ষণ অপেক্ষা করতে হবে? বেশ অনেক 15 মিনিটের মধ্যে স্টার্টার পৌঁছে যাবে, আচ্ছা। তারপর আস্তে আস্তে লঞ্চ সব কিছু চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তো চলো বসি আমরা। সব থেকে আমার ভালো লেগেছে এখানকার যে বাঙালি আনা যে সার্ভিস, এই যে দাও, কাঁসার থালায় কিন্তু। কাঁসার থালা, তুমি বলছিলে না কথা বলতে, হ্যাঁ। দাদা দাদা এই কাঁসার থালায় যে মানে এই যে সার্ভ করা, এটা কি সবার জন্য না আমাদের জন্য? সবার জন্য, সবার জন্য, সবার জন্য। হ্যাঁ একদম একদম। আপনারা রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টেবিলে হ্যাঁ। সবার জন্য সেম। অ্যাকচুয়ালি আমরা টেবিলটা দেখাচ্ছি না এই কারণে, সবাই ভিডিওতে আসতে চায় না, সবাই কমফোর্ট ফিল করে না, হ্যাঁ। তার জন্য সবার টেবিলটা নিতে পারছি না। বাট আমরা দেখতে পাচ্ছি এটা সমস্ত টেবিলেই কাঁসার থালা প্রোভাইড করা হচ্ছে। কিছু ইউনিক লাগছে একটা রেস্টুরেন্টে কাঁসার থালা, মানে একটা আলাদা লেভেলের দেখো জিনিস। বাঙালি মানে একটু কাঁসার থালায় ভাত ডাল সঙ্গে কী বলো দাদা, আলু পোস্ত জমে যায় সেরকম। তো এখানে সেইটা না পেলেও কাঁসার থালায় যখন আমরা খাবারটা পাচ্ছি না, তখন একটা আলাদা মাত্রা একটা ছুঁয়ে যাচ্ছে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আমি তো এত নাম জানি না। চিকেন পপকর্ন মনে হয়, হ্যাঁ চিকেন পপকর্ন। তুমি দেখো, তুমি কারণ তুমি তো এখানে দেখছি দাদার ফ্যান ফলোয়ার অনেকেই দাদার সঙ্গে ছবি তুলছে। আমি যে সুযোগ পেয়েছি দাদার সঙ্গে এক জায়গায় বসতে, এটাই আমার কাছে একটা অনেক বড় ব্যাপার। এটা কোনো বড় ব্যাপার না, মেন জিনিস আমরা মানুষ, তো মানুষের প্রতি সহানুভূতিটা থাকা দরকার। একদম। তো চলো দাদা চেক করো। হ্যাঁ চেক তুমি চেক করো, আচ্ছা এই চিকেনটা ভিতরে বের করে চেক করতে হবে তোমাকে। তো চেক করে দেখি কেমন কি হয়েছে। একদম, একদম। তো আচ্ছা এটা এবার দেখো, এটা অনেক কিছু তো ভালো তুমি বলে দিলে। এটা চিকেন ক্রিস্পি আছে, তো ক্রিস্পি চিকেনটা কিন্তু ভালোই ক্রিস্পি আছে। তো আমি দেখতে পাচ্ছি আওয়াজটা চেক করে হচ্ছে। মাছটা একদম ঠিক করে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আওয়াজটা হচ্ছে একদম কুড়মুড়ে করবো। হ্যাঁ তো ক্রিস্পি চিকেনে ওটা থাকা লাগবেই, নাহলে কিন্তু ওটা ক্রিস্পি চিকেন অসম্পূর্ণ। অসম্পূর্ণ। So, আর একটা আমরা- জিনিস কি, দাদা কিন্তু এতক্ষণ মানে হোটেলের ইন্টেরিয়র এবং হসপিটালিটি সব নিয়ে বললো বেটার, বাট ওগুলো তো নিয়ে চলে না, মেন হচ্ছে খাবার। আমরা খাবার। খেতে এসেছি খাবার, বং পিৎজা রেস্টুরেন্ট, সেখানে খাবারের কোয়ালিটি কেমন সেটাই ম্যাটার করে, ঠিক আছে? হুম। তো এবার দাদা খেয়ে দেখো কেমন হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি শুরু করো। একদম, তুমি আগে শুরু করো, তুমি বলো, তারপর তো আমি আছি। হুম। জুসালো আছে কি ভেতরে? হ্যাঁ একদম। ভিতরে জুসি আছে, আমি লেফট হ্যান্ডটা ইউজ করছি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, খাবার খেতে হলে দুহাত লাগাতে হবে। তো না কেননা যে পোর্শন সাইজটা অনেকটাই বড়, অনেকটাই বড়। অনেকটাই বড়। তো লেগ পিসটা বড় আছে, পুরো লেগ পিসেই। তো লেগ পিসের ভিতরে অ্যাকচুয়ালি একটা সফটনেস আছে, একটা কেননা ওর মধ্যে ফ্যাট থাকে লেগ পিসে, একদম। তো ওর জন্য ওটা একটু সফট আছে। আর বাইরের দিকটা পুরো ক্রিস্পি আছে, আর উপরে একটা মশলা ছড়ানো আছে, এটা পেরি পেরি মশলা। আচ্ছা মশলাটা হচ্ছে পেরি পেরি মশলা। সো খেয়ে দেখি। বাহ, বেশ ভালো খেতে, দাদা তো ভালো বলছে, দেখা যাক। রিয়েলি বেশ ভালো খেতে। কেননা একটা সফটনেসের সঙ্গে একটা ক্রিস্পিনেস মালটা জমে যায় ব্যাপারটা। একদম। এখানে ভিতরেটা সফট আর জুসি। একদম আরেকটা জিনিস কি, দেখো আমি দেখাচ্ছি সঞ্জীব, এখানে একটু ক্লোজ দেখাতে বলবো, আসতে বলবো। এখানে দেখো জাস্ট ভেতরে কিন্তু একদম জুসি আছে, সবার দেখেছো? একদম ভেতরে একদম সফট জুসি আছে এবং টাটকা করা হয়েছে, একদম গরম গরম আছে দাদা, ঠিক বলছি তো? হুম। তো আমি খেয়ে দেখি, আমি তো লোকালভাবে রিভিউ দেবো, দাদা তো একদম মানে প্রসেসিং হিসাবে যেরকম মানে অ্যাকচুয়ালি প্রপার যেটা রিভিউ দেওয়া হয়, কী কী আছে না আছে সব নিয়ে দিল। আমি খেয়ে টেস্ট কেমন তার রিভিউ দেবো, আর অন্যান্য কিছু নয়। বলো দাদা কেমন হয়েছে বং পিজার ক্রিস্পি চিকেন, ফ্রাইড চিকেন, ক্রিস্পি ফ্রাইড চিকেন? চিকেনের সঙ্গে না এবং উপরের যেটা কোটেড আছে, হুম এটা যে একটা সংমিশ্রণ হয়ে যে একটা টেস্ট বেরোচ্ছে না, হুম
প্লাস উপরে যে গুঁড়োটা দেওয়া আছে, মানে যেটা মশলাটা দেওয়া আছে তুমি বললে, সব মিলে না এক জমে নম্বর, যাচ্ছে। তুলনা হবে না। তো আশা করি এই জায়গায় বিশেষ করে কেউ ক্রিস্পি চিকেনটা দেয় না মনে হয় এই সাইজের। হ্যাঁ সেটা হতে তো পারে হয়তো। হ্যাঁ, কেননা সাইজটা অনেকটাই বড়, তো আমার ভালো লেগেছে, আপনারাও ট্রাই করতে পারেন। একদম একদম। এখানে আছে কিন্তু চিকেন চিকেন পপকর্ন, পপকর্নটা ট্রাই করো। নিশ্চয় নিশ্চয়, আমি এটাকে সাইড করে দিচ্ছি, পরে খাবো। একদম। তো আমি, কেননা আমরা বাঙালিয়ানা, আমরা হাতে খেলে একটু ভালোবাসি, হাতে খেতেও ভালো লাগে। আচ্ছা, এখানে যে চিকেন পপকর্নটা হয়েছে, এটা বেসিক্যালি ব্রেস্ট চিকেনে হয়েছে। আমরা যে এটা খেয়েছিলাম এটা হচ্ছে লেগ চিকেন, আচ্ছা মানে লেগের যে ড্রামস্টিক যেটা বলে সেটা, আর এটা হচ্ছে চিকেনের ব্রেস্ট, মানে চেস্টের ভাগটা আছে। বুঝতে পেরেছি। তো চেস্টের ভাগটা এটাও কটেড করে এটা ফ্রাইড করা হয়েছে, যেহেতু অল আউট ফ্রাইড আইটেম। তো এটা খেয়ে দেখি। ভালোই লাগছে অ্যাকচুয়ালি, দুটো টেস্ট সিমিলার, সিমিলার আর কি। দুটো টেস্ট, দুটো বেটার, টোটালটাই সিমিলার, খালি পার্থক্য এইটুকু, এটাতে ব্রেস্ট পিস ওটাকে ছোট ছোট করে নর্মালি কিউব সাইজ কাটিং করা হয়েছে, আর এটা গোটা লেগ পিসে কোটিং করে তারপর ফ্রাই করা আর হয়েছে। এই যে ফ্রাইড এই চিকেনটা, ক্রিসপি চিকেনটা, ওটা একটু বেশি রসালো, আর এটা চিকেনটা একটু ড্রাই থাকবে, ড্রাই আর কি। যেহেতু থাই যেটা থাকে, মানে আমার লেগ পিসের ড্রামস্টিক, ওটাতে একটু ফেটের ভাগ বেশি থাকে, আচ্ছা তার জন্য ওটা একটু নরম হবে। আর ব্রেস্ট পিস কী হয়, ব্রেস্ট পিস হালকা একটু পাকালে কিন্তু পেকে যায়। আচ্ছা। তো এটা কিন্তু আরেকটু যদি থেমে যায় তাহলে কিন্তু হয়তো ভিতরের চিকেনটা ক্রিস্পি হয়ে যাবে, বাইরে কোটিংটা সফট হয়ে যাবে। আচ্ছা, তো চিকেন পপকর্ন ওটা গরম গরম খাওয়াই ভালো লাগে মোটামুটি। তো তাহলে দুটো খাবার আমরা খেলাম, বেস্ট লাগলো। বাট এদের যে সিগনেচার আইটেম সেটা হচ্ছে পিৎজা। তো Okay. পিৎজার অপেক্ষায় আমরা থাকছি। এটা নিউ লঞ্চিং হয়েছে আমাদের তন্দুরি প্রম্পট। ওকে 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 ওকে। মানে এটা কি রেগুলার পাওয়া যায়? হ্যাঁ, এখন থেকে রেগুলার শুরু হয়েছে, বেশি দিন হয়নি। এইদিকে দাদা, একটু এইদিকে চলবে। হ্যাঁ, এখন থেকে বলো, ওইখান থেকে। একটা সপ্তাহ মতো হয়েছে এখনো পর্যন্ত। আচ্ছা, এবার এখন থেকে রেগুলার। এখন থেকে রেগুলার। ওকে। দাদা কেমন লাগছে উপরে তোমার এই যে বলে না আগে দর্শনধারী ব্যাপারটা হ্যাঁ। কেমন লাগছে বলো? দেখুন, খাবারের মধ্যে অনেক কিছু গুণ থাকে। একদম যেমন আমরা যে কোনো খাবারটা আগে আমরা চোখে দেখি, একদম। তারপরে ওর যে খাবারের যে সুগন্ধটা, যেটা ফ্লেভার, ওটা নাকে যায়। এক, চোখকে ভালো লাগা দরকার, একদম। সেকেন্ড নাককে ভালো লাগা দরকার, থার্ড জিভ টাং, যে খাবারটা খাবো জিভকে ভালো লাগা দরকার, তারপরে কিন্তু খাবারটা পেটের মধ্যে যায়। একদম এতগুলো স্টেপ পেরিয়ে। হ্যাঁ, তো খাবার অ্যাকচুয়ালি আমাদের 4-5টা ইন্দ্রিয়কে অ্যাক্টিভ করে, একদম অ্যাক্টিভ করেই তারপরে গিয়ে কিন্তু খাবারটা ভিতরে যায়। তো তার জন্য চোখে লাগা বললাম আগে, তো ফুডের গার্নিশিংটা ওইটাই মেন। যেরকম লোকে বলে না, তুমি যেটা এখনই বললে জিনিসটা, আগে দর্শনধারী তারপরে গুণ বিচার। হ্যাঁ, তো ওইটাই হলো মেন। প্রথমে আগে দেখার, তারপরে ওর যে ফ্লেভারটা ওটাও ভালো আসছে, তারপর খাওয়ার পর বোঝা যাবে যে ওর টেস্টটা কেমন হয়েছে। তো আমি প্রথমে ট্রাই করে নিচ্ছি আমাদের যে পমফ্রেট ফিশ, দেখতে পারবেন পমফ্রেট ফিশটা বয়েলটা খুব ভালো হয়েছে। দেখুন ভেতরে থেকে হ্যাঁ জুস বেরোচ্ছে হ্যাঁ, কিন্তু। অ্যাকচুয়ালি বয়েল মানে এটা যে কুকিং হয়েছে, মানে এটা তো মেনলি রোস্টেড হয় তন্দুর ভাটিতে। তো মোটামুটি রোস্টেডটা খুব ভালো হয়েছে, খাওয়ার পরে দেখা যাবে কেমন হয়েছে। বেশ ভালো অ্যাকচুয়ালি। তন্দুরের যে ফ্লেভারটা, চারকোলের যে ফ্লেভারটা, সেটাই একটু ডিফারেন্ট হয়। তো তন্দুরের যে কোনো জিনিস রোস্টিং হয়, যখন অবধি সেটা তোমার ঠিকঠাক করে রোস্ট না হবে তার ফ্লেভার আসবে না। আচ্ছা, আর সেটা যদি কয়লা দিয়ে রোস্ট হয় তাহলে আরও বেস্ট হয়। তো এটা কি দিয়ে রোস্ট মনে হয় তোমার? এটা কয়লা দিয়ে রোস্ট হয়েছে। তন্দুরে যে ভাটি থাকে ওটা কয়লা ভাটি থাকে, আচ্ছা, মানে চারকোল যেটা আমরা হ্যাঁ ইংলিশে বুঝতে বলি। পেরেছি। তো ওটা দিয়েই রোস্ট হয়েছে, খুব ভালোই লাগছে, মশলাটাও খুব ভালো লাগছে। তো না টেকনিক্যাল দেখো, ভালো নয়, টেকনিক্যালি ব্যাপারগুলো বলো, কারণ আমরা বললে ভালো বলবো, তুমি ভালো বললে না কথাটা ঠিক মধুর্য আসে না। কেন বলো তো, তুমি একটু টেকনিক্যাল, মানে একদম সেফ মানুষ। আমি টেকনিক্যাল যদি বলি, ভালো দিক খারাপ দিক দুটো। হ্যাঁ, এটাকে নর্মালি কি করা হয়েছে, ফিশটাকে কেটে তারপর মশলাটা লাগানো হয়েছে, কিন্তু টেকনিক্যাল হিসাবে এটা দুবার মেরিনেশন করতে হবে। আচ্ছা, ওকে, তো প্রথমে হয়ে যাবে কি, ফিশটা মেরিনেশন হবে, হ্যাঁ তারপর ওটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা রাখার পরে তারপরে মশলা দিয়ে মেরিনেশন করে তাকে 1-2 ঘন্টা রাখতে হবে। তারপরে এটা তন্দুর যে সলিয়া থাকে, স্টিক থাকে, আয়রন স্টিক, ওটাতে লাগিয়ে তারপর ওটা
রোস্টেড হবে, রোস্টেড রোস্টেড হবে, হ্যাঁ 230 to 280 या 300 ডিগ্রিতে রোস্ট করলে হয়ে যাবে জিনিসটা। তো সেই হিসাবে এটা ফার্স্টেই মানে ফাইনাল ম্যারিনেশন হয়ে গেছে, এটা মানে একবারই ম্যারিনেশন হয়েছে জিনিসটা মোটামুটি। অ্যাকচুয়ালি এটা নতুন লঞ্চ হয়েছে তো, হ্যাঁ, তো তাই জন্য বাকি মশলাটাও খুব ভালো, কারণ হ্যাঁ ফিশের মধ্যে একটা এই জন্য একটা ফ্লেভার থাকা দরকার, যেটা এর মধ্যে আছে। আচ্ছা এনারা মশলা তো ঠিকঠাক করেছেন, মশলা নিয়ে কোনো অসুবিধা নেই, মশলা পারফেক্ট আছে, বাকি মেথডটা একটু চেঞ্জ করলেই ভালো হয়। আচ্ছা, কারণ দেখো আমি একটা কথা বলি, নতুন শুরু করেছে, ব্যাপারটা হচ্ছে কি সেলিংয়ের উপর নির্ভর করে তো সব কিছু, যে হবে কিনা, তো ম্যারিনেট করে রাখলে তো হবে না, ওটা কাস্টমারের উপর নির্ভর করে। তো কোয়ালিটি অনুযায়ী আলটিমেট কেমন লাগছে? মোটামুটি আলটিমেট খুব ভালো, আর বেশি টাইম লাগে না। মেন জিনিস হলো, আচ্ছা মেন জিনিস আমরা এখানে বসে আছি হার্ডলি 15 to 20 মিনিটসে চলে এসেছে জিনিসটা। তো ওইটাই সব থেকে ভালো, কারণ আজকাল টাইমের খুব অভাব। একদম তো ইনস্ট্যান্ট কারোর খিদে পেয়েছে, ইনস্ট্যান্ট বসে খাবে। তবে একটা কথা দাদা, ভালো জিনিস খেতে হলে একটু অপেক্ষা করতে হবে। নিশ্চয়ই নিশ্চয়, না অ্যাকচুয়ালি তন্দুর দাদা কথা বলে যাচ্ছে ভালো নিজে লাগলো। খেয়ে, হ্যাঁ তুমি খাও, দাদা নিজে খেয়ে কথা বলে যাচ্ছে, একবার বলছে না যে ভাই খেয়ে দাও। নিশ্চয় নিশ্চয় খেয়ে চেক করো। আমি জানি না, দাদা কাঁটা দিয়ে কাটলো তো, আচ্ছা ছুরি টুরি দিয়ে, না আমিও সেরকম করছি, জানি না আমি পারবো কিনা। নিশ্চয় নিশ্চয় পারবে, ওটা না পারার কিছু নেই। যাই হোক, যতটা পেরেছি নিয়েছি। তো এটা হচ্ছে আমি নিচ্ছি। দাদা আমি জিজ্ঞাসা করছি তোমাকে, তুমি বলো কেমন হয়েছে। ব্যাপারটা হচ্ছে বলতো, তন্দুরটা আমরা খাই কেন? স্মোকি ফ্লেভারের জন্য, হ্যাঁ, প্লাস সেদ্ধ বা রান্না করলে যে টেস্টটা থাকে তার থেকে একটু অন্যরকম হওয়ার জন্য। নিশ্চয় নিশ্চয়। তো সেখান থেকে কিন্তু আমি যেটা দেখছি, মানে স্মোকি ফ্লেভারটা যে অতি তীব্রভাবে নেই, বাট মাছের যে স্বাদটা ওটা যেন কোথা থেকে মানে আলাদাভাবে একটা লাগছে আর কি, এবং জুসিও আছে, সব মিলিয়ে দারুণ লাগছে। অ্যাকচুয়ালি পমফ্রেট মাছ তো একটা আলাদা ধরনের মাছ, ওটা তো সুস্বাদু মাছ, ঠিক আছে। ওখানে তন্দুরিতে গিয়ে আরও যেন সুস্বাদু ইনহ্যান্স হয়ে গেছে আর কি স্বাদটা। না ওভারঅল ভালো লাগছে, একদম। কেউ যদি এসে ট্রাই করতে চান এসে ট্রাই করতে পারে। বং পিজা নিশ্চয় 8 ইঞ্চির পিজা, এটা পিজাটা মেনলি হচ্ছে 8 ইঞ্চির পিজা। সো পিজাটা বেশ ভালো কালারফুল, বাকি বেকও হয়েছে খুব ভালো, কেননা বেক হলেই দেখা যায় যে সাইডে ক্রিস্পিনেস আর ব্রাউননেস, কেননা পিজা যে বেস ওটা থাকে সাদা, ওটা ফ্লাওয়ার বেস থাকে, মানে ময়দার বেস থাকে। তো ও বেকটা মোটামুটি ভালোই হয়েছে, একদম। এবার খাওয়ার পরে কিন্তু বোঝা যাবে কেমন হয়েছে। আচ্ছা, প্রথমে চিলি ফ্লেক্স টেক্স কিছু নিবে না? না আমি চিলি ফ্লেক্স নিই না, যার লাগবে ওনারা নিতে পারেন। এখানে হ্যাঁ পিজার টেক্সচার যে চিজটা যে পিঘলেছে ওটা খুব ভালোভাবেই পিঘলেছে, বেকটা খুব ভালোভাবে হয়েছে। দেন আপনারা চাইলে চিলি ফ্লেক্স অ্যান্ড এটা হচ্ছে অরিগানো, ওটা মিক্স করে খেতে পারেন, এটা চয়েসের উপরে। বেশ ভালো খেতে পিজাটা, চিজটা ভালোভাবে মেল্ট হয়েছে। আচ্ছা, আমি তো তোমার কাছ থেকে ভালো শুনতে চাই না, আমি শুনতে চাই টেকনিক্যালি বলে দিচ্ছি যে ভেজিটেবলটা দেওয়া আছে, যেহেতু পিজাটা হচ্ছে আমেরিকান হিট পিজা, তো আমেরিকান ইয়ানি ইংলিশ ভেজিটেবল। আচ্ছা, তো এখানে ইন্ডিয়ান ভেজিটেবল ইউজ করা যাবে না, এখানে তোমার ইংলিশ ভেজিটেবল ইউজ করতে হবে। তো তার কারণে এখানে দেওয়া আছে অলরেডি কোন দেওয়া আছে, কিছু জেলোপিনাস টাইপে দেওয়া আছে, এই যে তুমি ক্যাপসিকাম হিসাবে এটা ইউজ করতে পারো জিনিসটা। চিল্লি আছে, দেন পনির আছে, পনিরটাকে আমরা কটেজ চিজও কন্টিনেন্টালে বলে থাকি। দেন এখানে ইংলিশ ভেজিটেবল, অ্যাকচুয়ালি এটা ভেজিটেবলের মধ্যে আসে না, মাশরুম এজ এ ফাঙ্গাস, এটা আমরা ফ্রুটেও কাউন্ট করতে পারবো না, বা ইংলিশ ভেজিটেবল বা কোনো ভেজিটেবল আমরা কাউন্ট করতে পারবো না, এটা একটা ফাঙ্গাস জিনিসটা। তো এটা কিন্তু আমরা মেনলি পিজাতে বেসিক্যালি ইউজ করি, যেটা মিক্স এক্সিকিউটিভ ভেজিটেবল পিজা, তো সেগুলোতে ইউজ করা হয়। বাকি যে ভেজিটেবল যেটা আছে সেটা খুব ভালো, এই কারণে ভালো যেহেতু পিজা সস লাগানোর পরে যে জিনিসটা ওটা কাঁচা দেওয়া হয়নি, ওটা বয়েল করার পরে টোস্ট করা হয়েছে। আচ্ছা, অরিগানো, চিলি ফ্লেক্স, সল্ট, পেপার দিয়ে টোস্ট করে দিয়েছে, যার কারণে টেস্টটা ইনহ্যান্স হয়ে গেছে, একটু বেড়ে গেছে। বাকি ব্যাগ হয়েছে মোটামুটি, আর পিজা যখন ব্যাগ হবে পিজার পিছন সাইডটাই বলে দেবে যে ব্যাগটা কেমন হয়েছে, আপনারা পিছন সাইডে দেখতে পারেন। ব্রাউন কালার যখন ব্যাগ হবে পিজা ঠিকঠাক করে ব্যাগ হবে, আর পিজার যে নিচের বেসটা ক্রিস্পি হবে, উপরের বেসটা একটু সফট হবে। তো যার কারণে খুবই আমাকে তো বিশেষ করে পিজা ভালো লাগছে।
দাদা কিন্তু ইনাদের শেফকে একটা উপদেশ দিয়েছে, এই যে 8 ইঞ্চি পিজাতে যে 4 ভাগ করা হয়েছে, এটা দাদা কিন্তু বলেছে এটা 4টা নয় 6টা ভাগ করতে। 6টা করলে খুব ভালো হয়, কেননা এটা টেকনিক্যালি একটা জিনিস আছে, যেহেতু পিজার বেসটা এখান থেকে কতটা চওড়া আছে, তো ওটা আমার মুখে এখন ঢুকবে না, ফার্স্ট বাইট ঢুকে যাবে। তো এটা যদি একটু কেটে দেওয়া হয় তো খুব ভালো হয়, খুব। আর যেহেতু পিজারা কারা চয়েস করে, যারা বয়স্ক মানুষ তারা বেশি খেতে চাইবে না জিনিসটা, ওটা ইয়ং জেনারেশনের জন্য, বা বেবি ফুড বা বাচ্চা আছে যারা 8 বছর 10 বছর ছেলের ওরা বেশি আছে, তো ওদের হিসাবে যদি আমরা এর বাইকটাকে করি তাহলে খুব ভালো হয় কাটিংটাকে। তো পিৎজা তাহলে একদম গুড। হ্যাঁ, পিজা খুব ভালো লাগলো, যেহেতু বং পিজা তো ভালো হওয়াই দরকার। একদম। আচ্ছা, দাদা তো খেয়ে বললো দাদার মতো টেকনিক্যাল দিক থেকে, এবার আমি একটু খেয়ে দেখি আমার দিক থেকে। চিজ একদম ভরে ভরে লোডেড আছে, বুঝতে পারলেন তো? আর আমার যেভাবে লোড বাড়ছে, এই লোডেড খেতে খেতে আমি কোনোদিন না ব্লাস্ট হয়ে যাই। না, কোনো অসুবিধা নেই। বলো দাদা, কেমন হয়েছে? না, পনির সবচেয়ে সঙ্গে আমার ফেভারিট জিনিস, তার সঙ্গে যে সব কিছু মিক্স হয়ে যে ফ্লেভারটা করেছে দারুণ লাগছে। আর তুমি যেখানে ভালো বলেছো সেখানে আমার টেস্টের দিক থেকে আমি তো খারাপ বলতেই পারবো না, তাহলে আমাকে সবাই কিস্তি মারবে। না না, নিশ্চয়ই জিনিস যেটা ভালো সেটা ভালো বলবো, যেটা খারাপ আমি যেটা অথেন্টিক অনেস্ট যেটা ফিডব্যাক আমি সেটা দেওয়ার চেষ্টা করবো আর দেবো। তো দাদা, শেষমেশ আমাদের কাছে চলে এসছে চিকেন হট অ্যান্ড স্পাইসি পিজা। এটা ওভারঅল উপর থেকে দেখে কেমন লাগছে? ওভারঅল দেখে ভালোই লাগছে, কিন্তু আমি সাজেস্ট এটা করব যে চিজটা উপর থেকে একটু বেশি হয়ে যাচ্ছে, যার কারণে স্টাফিংগুলো দেখা যাচ্ছে না, যেটা স্টাফ করা আছে। আচ্ছা, যেটা চিকেন আছে বা যেগুলো মাশরুম বা যা কিছু দেওয়া থাকে, তার জন্য কি হচ্ছে, একটু পিজার লুকটা একটু ডাউন হয়ে যাচ্ছে, ডিফারেন্ট হয়ে যাচ্ছে, মানে একটু মানে ঠিকঠাক আসছে না আর কি। বাস মেনলি প্রথমে বেসের উপরে হালকা সস লাগাবে। দেখো, পিজা ডিফারেন্ট হয়, যেহেতু এই চিকেনটা পিস দেখা যাচ্ছে, যেটা নর্মালি কিমা হবে সেটাকে কিন্তু আমি আবার উপরে দিতে পারবো না, সেটা আমি টপে রাখতে পারবো না, যেটা চিকেন মিন্সের যে কোনো চিকেন কিমা যে পিজাগুলো হয়, তো সেগুলো কী করবো, ডাইরেক্ট আমি সস লাগাবো বেশে, তারপর কিমাটা দিয়ে, তারপরে চিজ দিয়ে উপরে যদি আমি কিছু গার্নিশিংয়ের জন্য, যেমন কেউ ক্যাপসিকাম ইউজ করে, কেউ আমেরিকান কর্ন ইউজ করে, বাট এটা যেহেতু একটা চিকেনের কিউব দেখা যাচ্ছে, তো আমি এটা বলতে চাইবো বং পিজাকে, যেহেতু বং পিজার নামেই ফেমাস, তো না বেসিক্যালি পিজার টেস্টিও আছে, কারণ আমরা এর আগের পিজাটাও টেস্ট করেছি, তো তার কারণে বলছি যে পিজার লুকটা একটু ভালো থাকা দরকার। পিজা এনারা বেসও লাগান খুব ভালো, কেননা অলমোস্ট দেখো, যদি আমি চিজটা এর মাথায় দিয়ে দিই, জুম করবে একটু, এই মাথায় দিয়ে দিই, তাহলে কিন্তু আমার কিন্তু বেসটা আমি কতটা ক্রিস্পি হয়েছে আমি বুঝতে পারবো না। বুঝতে পেরেছেন? না, হাতে ধরতে যেটা ফোল্ডিং সিস্টেম, যেমন পিজারা, এটা আমি হাতে হোল্ড করতে পারবো না, চিজটা আমার হাতে লেগে যাবে। তো সেদিক থেকে সব ঠিক আছে। দেখুন, যেহেতু আমরা কিউব চিকেন দিচ্ছি, তো তার কারণে প্রথম বেসের উপর সস লাগিয়ে চিজটাকে আমাকে দিয়ে দিতে হবে, তার উপরে আমাকে চিকেন দিতে হবে বা অনিয়ন যা দেওয়া আছে, মাশরুম কর্ন অনিয়ন দেওয়া আছে, ওই স্টাফিংটা দিয়ে হালকা উপরে খালি হালকা চিজ ছড়াবো, বেশি চিজ ছড়াবো যেহেতু দেখা যায় জিনিসটা, বাকি খাওয়ার পরে বোঝা যাবে কেমন হয়েছে। তো খেয়ে দেখো। আজকে এতক্ষণ তো আমিই খেয়েছি, তুমি প্রথম খাও, কেন একটু টুইস্ট হলে ভালো। আচ্ছা, তুমি প্রথম খাও, তারপর সেকেন্ডটা আমি খাও, কোনো চাপ নেই। নিশ্চয়ই খাও। সব জায়গায় মানে পিৎজা মানে এই যে চিজ একদম ভারকে হ্যাঁ, এক হেন্দিতে বলে আর কি। তো নিয়ে নিয়েছি, আর এখানে অনেক কিছু কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, ভেতরে অনেক কিছু সুইট কর্ন আছে বা বেবি কর্ন যাই যেটাই বলো। তো আর নিয়েছি পিৎজা হাতে, একটু এ করে দেখা যাক। হ্যাঁ, একটা কথা বলে দাদা, বলো। পিৎজা মানে ওই যে অনেক চিজের একটা ফ্লেভার না, ওটা কিন্তু সব জায়গায় থাকছে, তার মানে আলাদা করে কোনটা কীরকম মুখে নিয়ে কেউ যদি চোখ বন্ধ করে বলে তাহলে কিন্তু হুক করে বলতে পারবে না। না, অ্যাকচুয়ালি এর কম্বিনেশন থাকে আলাদা আলাদা। দেখুন, পিজাটা মেনলি ইটালিয়ান ডিশ, ঠিক আছে, কিন্তু আমরা যখন ইন্ডিয়াতে লঞ্চ করেছি তখন পিজাটাকে আমরা ডিফারেন্ট মডেলে লঞ্চ করেছি, একদম আমাদের মতো করে সাথে লাগে সেরকম। যেমন চিকেন টিক্কা পিজা, চিকেন টিক্কা এসে একটা নর্থ ইন্ডিয়ান ডিশ, তো চিকেন টিক্কাটাকে আমরা কিন্তু পিজার মধ্যে ইটালির মধ্যে কম্বিনেশন করেছি। যেমন পেশোয়ারি চিকেন, ওটাও একটা নর্থ ইন্ডিয়ান ডিশ, পেশোয়ারি চিকেন পিজা ওর মধ্যে আমরা ইনভলভ করে দিচ্ছি। তো যার কারণে
আমাদের ইন্ডিয়ার যে পিৎজা সেটা টোটালটা ডিফারেন্ট, আর কম্বিনেশন হিসাবে যেহেতু আমরা যেটা পছন্দ করি আমরা ইন্ডিয়ান সেই রকম খাবারগুলো সেই আমরা রকম খাবারগুলো আমরা পাচ্ছি। বাট আমিও খেয়ে দেখি জিনিসটা কেমন হয়েছে। খেয়ে দেখো। যেহেতু বং মিডিয়াতে এসেছি চিকেন পিৎজা না মিডিয়ানে খেলে, বং পিৎজা। সরি যেহেতু বং পিৎজাতে এসেছি আমরা, এটা না খেলে অধুরা হয়ে যাবে জিনিসটা, অসফল হয়ে যাবে। একদম। দেখি খেয়ে যেহেতু এর নাম হচ্ছে স্পাইসি, হট অ্যান্ড স্পাইসি পিৎজা, হট অ্যান্ড স্পাইসি, স্পাইসি কিন্তু আছে। তো স্পাইসিনেস আছে এর মধ্যে। বাকি তারপরে আমি আবার চিলি ফিশ নিয়েছি। হ্যাঁ, তো স্পাইসি আছে, তার মধ্যে মাশরুম অ্যান্ড অনিয়ন স্টাফিং করেছে, সঙ্গে অনিয়নও স্টাফিং করেছে। বেশ ওভারঅল ভালো। আমার সব থেকে ভালো লেগেছে পিৎজা স্টাফিং যাও না কেন, ওর যে বেক করার প্রসেসিং, বেকিংটা ভালো হয়েছে। পিৎজা যতক্ষণ অবধি বেক পারফেক্ট না হবে পিৎজাটা ভালো হয় না। কেননা পিৎজা বেস আর পিৎজার চিজ দুটো কম্বিনেশন যদি ঠিকঠাক না থাকে তাহলে সমস্যা। আমি যদি বেশি হিটে যদি নিচে পাকাবো, নিচেরটা জ্বলে যাবে, উপরটা হবে না, বা উপরটা পড়ে যাবে, নিচেরটা হবে না। তো এই যে কম্বিনেশন, ওইটার হিসাবে বং পিৎজা খুব ভালো। এবার বলি দাদা, আমরা দুটো পিৎজা খেলাম, একটা ভেজ একটা নন ভেজ। আমি এত নামটা নিয়ে বলছি না, তোমার বেস্ট লেগেছে কোনটা, ভেজ না নন ভেজ? দেখো, পিৎজা অ্যাকচুয়ালি একটা ইটালিয়ান ডিশ। তো আমি যে প্রথমে যে পিৎজাটা খেয়েছিলাম সেটা আমার খুব বেস্ট লেগেছিল। দেন এটাও কম্পিটিটিভ ভালো, যেহেতু চয়েস নিজের। কেউ নন ভেজ খেতে পছন্দ করে, কেউ ভেজ খেতে পছন্দ করে। তো যে আমিও সেম, ভেজটা কিন্তু আমার একটু বেটার লেগেছিল, কারণ ভেজটা আমিও বেশি ফেভার করি, মানে করি আর কি। বাট খেতেও তো হবে নন ভেজও, কিছু করার নেই। আচ্ছা, এবার আমরা কিছু কথা বলে নিই দাদা বং পিৎজার, কারণ আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। বং পিৎজার কয়েকটা বিষয় আমি তোমার কাছ থেকে পয়েন্ট নিতে চাই। এক হচ্ছে হসপিটালিটি, মানে ম্যানেজমেন্ট, পরিষেবা, এসবের উপরে তুমি 10 আউট অফ কত দিতে চাও? দেখো, 10 আউট অফ আমি 8.5 দিয়ে দেবো, যেহেতু অ্যাম্বিয়েন্স ভালো, সার্ভিসও মোটামুটি হয়ে যাচ্ছে। কেননা মার্কেটে কম্পিটিটর অনেক আছে, তো যেখানে আমি 10 আউট অফ 10 দিতে পারবো না। আচ্ছা, তো যার কারণে সার্ভিস, ওভারঅল অ্যাটমসফিয়ার, একটা বাঙালিয়ানা আছে, নামেও একটা বাঙালিয়ানা আছে, এর থিম কনসেপ্ট, তো 10 থেকে আমি 8.5 আরামসেই দিয়ে দিতে পারি। আচ্ছা, এবার মেন জিনিস, খাবার দাবারের টেস্ট ওয়াইজ 10 আউট অফ কত দিবে? অনেস্টলি বলবে। অনেস্টলি আমি বলছি, বেসিক্যালি এটা পিৎজার নামে পরিচিত। তো প্রথমে যে ডিশগুলো খেলাম ভালো ছিল, খারাপ না, খালি একটু কুকিং মেথডগুলো খালি একটু আলাদা ছিল, স্কিলস আলাদা ছিল। বাকি মেনলি যে পিৎজা খাওয়ার পরে আমি এখানে 10 থেকে 9.5 তো আরামসেই দিতে পারি। নিশ্চয়ই, এই আউটলেটের হিসাবে, অ্যাম্বিয়েন্সের হিসাবে, ফুডের হিসাবে টোটাল 9.5। তো যাই হোক, আজকে যে আপনারা ভিডিওটা দেখলেন, একটু অন্যরকম কিছু প্রেজেন্ট করার চেষ্টা করেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আর দাদা, আজকের যে আমাদের এই ফুড ব্লগ বা যাকে বলে টেকনিক্যাল ভিডিও, ফুডের টেকনিক্যাল ভিডিও হলো, এটা কেমন লাগলো? আমার সঙ্গে এই যে কয়েক ঘন্টা তুমি কাটালে, কেমন লাগলো বলো? দেখো, আমি বিশ্বাস করতে পারিনি কি আমার সুদীপদার সঙ্গে দেখা হবে। তো একটা ক্রিয়েটারকে দেখতে খুব ভালো লাগে। সেকেন্ড, যে সুদীপদা অ্যাকচুয়ালি প্ল্যানিংটা করেছিল কি, সে প্রদীপদা আমরা গিয়ে চেক করব কি তুমি বাইরে কাজ করো, তোমার যে বাইরের ফুড আর এখানকার ফুডটাকে নিয়ে আমরা কম্পেয়ার করব কেমন কি ব্যাপার। তো ওভারঅল খুবই ভালো লাগলো। মেইনলি তো সব থেকে ভালো লেগেছে সুদীপদাকে। আর সুদীপদার চ্যানেলটাকে আপনারা সব সময়ের জন্য ফলো করে রাখুন, কেননা এরকম ভালো আপডেট, ভালো রেস্টুরেন্ট, ভালো ফুডের নলেজ পাবে, ভালো ফুডের ফিডব্যাক পাবে। তার জন্য আপনাকে সব সময়ের জন্য সুদীপদাকে দেখতে হবে আর এই চ্যানেলে থাকতে হবে। থ্যাংক ইউ সো মাচ। তো অবশ্যই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল, পেজ, সব জায়গায় চোখ রাখুন।